দেখো বন্ধুরা, আজ তোমাদের আমি প্রফিট অ্যান্ড লস শেখাবো। প্রথমে সবাইকে বলে রাখি হ্যাপি নিউ ইয়ার। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সবাইকে আমার তরফ থেকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানালাম। অ্যান্ড তোমরা সাপোর্ট করো, ভালো করে দেখতে থাকো এবং বুঝতে থাকো কি করে বোঝাচ্ছি আমি ব্যাপারগুলো। ওকে, আজকে আমি তোমাদের শেখাতে চলেছি প্রফিট অ্যান্ড লস, নিউ টপিক। তোমরা ভালো করে বোঝার চেষ্টা করবে, যেরকমভাবে বোঝাচ্ছি সেরকমভাবে বোঝার চেষ্টা করবে। ওকে, প্রথমে দেখো 500 টাকার জিনিস, তার উপরে আমি 50% ইনক্রিজ করেছি। 50% যখন ইনক্রিজ করেছি, এটা হচ্ছে তখন মার্ক প্রাইস এমপি। মার্ক প্রাইস কত? 250। ঠিক আছে, টাকা। তার উপরে কি করেছি? 20% ডিসকাউন্ট দিয়েছি। 20% ডিসকাউন্ট দিয়েছি। 20% ডিসকাউন্ট দিয়েছি, তাহলে কত হয়েছে? 150 টাকা। 150 টাকা যখন লেস করলাম তখন 600 টাকা হলো। এবার 150 টাকা এখানে যদি না সেল করি, এটা ধরো প্রথমে যদি সেল করি তাহলে এটা সেলিং প্রাইস হয়ে গেল। আর যদি না সেল করি, এখানে হচ্ছে এটা হচ্ছে ফার্স্ট ডিসকাউন্টেড প্রাইস। ফার্স্ট ডিসকাউন্টেড প্রাইস। তার উপরে আবার যদি 10% ডিসকাউন্ট দিই, তখন সেটা হচ্ছে 10% ডিসকাউন্ট কত হচ্ছে? 60 টাকা। বোঝা গেছে? 10% ডিসকাউন্ট 60 টাকা, 540। এখানে যখন বিক্রি করছি, এটা তখন সেলিং প্রাইস হয়ে যাচ্ছে। ওকে, তো এখানে এইটা তাহলে কি হলো? এটা তোমার সিপি। সিপি হচ্ছে ফুল ফর্ম কি? কস্ট প্রাইস। কস্ট প্রাইস এর আরো কতগুলো নাম হয় দেখো। কস্ট প্রাইসকে আমরা কি কি নামে বলি সেগুলো আমি দেখাচ্ছি। কস্ট, এক্সপেন্ডিচার, এক্সপেন্স। আর একটা ভাইটাল পয়েন্ট কি? এটাকে আমরা ইনভেস্টমেন্টও বলি। ওকে, আর সেলিং প্রাইসটাকে আমরা তাহলে কি কি বলবো? এসপির ফুল ফর্ম হচ্ছে সেলিং প্রাইস। এটা যদি এক্সপেন্ডিচার হয়, তাহলে এটা ইনকাম হয়ে যাচ্ছে। এটা যদি এক্সপেন্স হয়, তাহলে এখানে রেভিনিউ হয়ে যাচ্ছে। দেখো, বুঝতে পারছো? আর এখানে যদি ইনভেস্টমেন্ট হয়, তাহলে এখানে রিটার্ন হচ্ছে। ওকে, বোঝা গেল?
আর কস্ট প্রাইসের যখন কস্ট প্রাইসের সঙ্গে সেলিং প্রাইস যখন হবে এখানে এখানে সব সময় হবে নয় প্রফিট অবলিক লস। ওকে, নয় প্রফিট হবে নয় লস হবে, ঠিক আছে। আর আমরা মার্ক প্রাইসকে কটা ভাগে জানি, কটা মার্ক প্রাইসের কটা নাম দেখো। এমপির ফুল ফর্ম হচ্ছে প্রথমে মার্কড প্রাইস, মার্ক প্রাইসের আবার কটা নাম দেখো। মার্ক প্রাইসকে আমরা মার্কেট প্রাইস বলি, রিটেল প্রাইস বলি, ট্যাগ প্রাইস বলি, লেবেল প্রাইস বলি, ক্যাটালগ প্রাইস বলি, আর কি বলি, মোস্ট ভাইটাল পার্ট হচ্ছে অরিজিনাল প্রাইস বলি। অনেকে কি করে, অরিজিনাল প্রাইস যখন বলে অনেকে ভাবে যে কস্ট প্রাইস। না বন্ধু না, কস্ট প্রাইস আর অরিজিনাল প্রাইসের মধ্যে তফাৎ আছে। অরিজিনাল প্রাইস হচ্ছে ওটা হচ্ছে মার্ক প্রাইস সবসময়। ওকে, তোমরা দেখে নাও ব্যাপারটা, পুরোপুরি বুঝে নাও, তারপরে আমি মুছে নতুন করে করব। আচ্ছা, এখান দিয়ে তাহলে প্রফিট লস পার্সেন্টেজটা বার করা দেখাই। তাহলে যদি এখানে 500 টাকা সিপি হয় তাহলে 540 টাকা এসপি, তাহলে কত হচ্ছে? প্রফিট হচ্ছে নিশ্চয়ই, এসপি যেহেতু বেশিতে বিক্রি করছি। আর যদি এটাকে 480-তে করতাম তাহলে লসে বিক্রি হতো, তখন লস বেরোতো। তো তাহলে এখানে প্রফিট পার্সেন্টেজটা কি করে বার করব? দাঁড়ো, দেখো এখানে তাহলে পার্সেন্টেজ প্রফিট বেরোলো। পার্সেন্টেজ প্রফিট কত বেরোচ্ছে? এইটা আর এইটার ডিফারেন্স কত হচ্ছে? ডিফারেন্স 40 টাকা। ডিফারেন্স বাই অলওয়েজ সিপি, সিপি কত আছে? 500 ইন্টু 100, কত তাহলে পার্সেন্টেজ প্রফিট হলো? 8%। ওকে, বোঝা গেল পার্সেন্টেজ প্রফিট কি করে বার করছি, দেখে নাও ভালো করে। ওকে, ডান। ওকে, দেখো এটাকে প্রথমে একটা মেথডে দেখাচ্ছি, তারপরে আরেকটা মেথডে দেখাবো, তোমাদের যেটা সুবিধা হবে সেটা করবে। দেখো প্রথমে সিপি কত বলেছে? 4200। সিপিকে অলওয়েজ 100% ধরবে, সিপিকে অলওয়েজ 100% ধরবে। 100% ধরলে এটা থেকে যখনই লেস হবে বা প্রফিট হবে, প্রফিট হলে তখন এসপি বেড়ে যাবে। আর যখন লস হয়েছে বলেছে, এই ডিফারেন্সটা বলেছে 15%। তো 15% যখন লস হচ্ছে তখন এসপি নিশ্চয়ই 85%। তো তোমরাই দেখো সিপি যখন 100% তখন হচ্ছে
100% ভ্যালু হচ্ছে 4200। তো এসপি কত বলেছে 85%। তো 85% ভ্যালু কত 4200 ডিভাইডেড বাই 100 ইন্টু 85 42। এটাকে এবার মাল্টিপ্লাই করো, কত হচ্ছে 42 ইন্টু 85। এটার মাল্টিপ্লাই করারও নিয়ম দেখাচ্ছে, দেখো প্রথমে এই দুটোকে গুণ করবে, 5 2 যা 10, 1 হাতে রইল। এবার কি করবে ক্রস মাল্টিপ্লাই করবে। ক্রস মাল্টিপ্লাই মানে হচ্ছে এইটা 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 এইটা, ওকে। তো 4 5 20, 8 2 16, 16 আর 20 36, একে 37, তো 3 রইল। এবার সোজাসুজি মানে 4 8 32, 32 আর 3 35, এটা অ্যান্সার বেরিয়ে গেল। ওকে, বোঝা গেল ব্যাপারটা। এটা মেথড 1। মেথড 1-এ দেখালাম, এরপরে আমি দেখাবো মেথড 2-তে। দেখো এবার মেথড 2-তে কিরকম ভাবে সলভ করছি দেখো। এখানেও সিপিকে 4200, এটা ইকুয়ালস টু 100% ধরলাম। এটা লসটা কত হয়েছে 15%, ঠিক আছে। 15%টাকে আমরা কিভাবে ভাঙবো, 10% and 5%, ওকে। 10%-এর ভ্যালু কত, আগের দিন আমি বলেছিলাম একটা ঘর এগিয়ে যাবে 420। এর হাফ কত 210। এটাকে দুটোকে যোগ করে নাও 630। এখান থেকে 630 লেস করে দাও, এটা তাহলে কিসের ভ্যালু এলো এসপি। এই মেথডটা বোঝা গেল? দেখো ভালো করে দেখো, ওকে বোঝা গেছে। প্রথমেই বলে রাখি আজকে পুরো বেসিক কনসেপ্টটা দিচ্ছি প্রফিট অ্যান্ড লসের। তো আমি সহজ সহজ অঙ্ক করাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো যে প্রফিট অ্যান্ড লস চ্যাপ্টারটা কি, ওকে। দেখে নাও ভালো করে। তো সেকেন্ড কোশ্চেনটা কি বলছে, সিপি ইকুয়ালস টু 5000 রুপিস 5000। তো প্রফিট 20% করেছে, দেন এসপি। তো সিপি বলেছে 5000 আর সিপিকে আমি কি বলেছিলাম সব সময় অলওয়েজ 100%, ওকে। তো এসপি তাহলে কত হবে 20% প্রফিট করেছে প্লাস 20%। আগেরটায় লস করেছিল তাই -15% করেছিলাম, আর এটায় প্রফিট করেছে সেই জন্য প্লাস 20% করছে। তো প্লাস 20% হলে কত হচ্ছে 120%, 120%। তো এখান থেকে ডাইরেক্টও বার করা যায়, 100% যদি 5000 হয় তো 1% হচ্ছে 50, তো 120% হচ্ছে 6000, অ্যান্সার হয়ে গেল। আবার ধরো মনে করলে যে তোমরা ওরকমভাবে করবে না, তো 100%-এর ভ্যালু তো তোমরা জানোই 5000, এর সাথে 20% অ্যাড করে দাও, 20%-এর ভ্যালু কত হচ্ছে 1000, তো 6000, আনসার বেরিয়ে গেল। ওকে, ডান, ওকে। দেখো 3 নম্বর সামটার ক্ষেত্রে কি বলছে, এসপি ইকুয়ালস টু 45000, লস করেছে 10%, ফাইন্ড সিপি। তো এখানে এসপি দিয়ে দিয়েছে 45000,
লস করেছে কত 10%। সিপি কত? সিপি আমরা বলেছিলাম কত 100%, লস করেছে কত 10%। 10% তাহলে লস করেছে, 10% লস করেছে মানে এসপি কত 90। এখানে আমরা 90-র ভ্যালু কত জানি 45,000। ওকে, তো আমরা সিপি পেয়ে গেলে, এসপি পেলাম, এসপি দেওয়া ছিল। এবার সিপি তাহলে কত পাচ্ছি 100%। ওকে, বোঝা গেল? দেখে নাও ভালো করে আর একবার। এসপি বলে দিয়েছে 45,000, লস করেছে 10%। তো সিপি কত বার করতে হলে দেখো 100 সিপি 100%, লস করেছে, এটা লস, 10%টা হচ্ছে লস। এসপি হচ্ছে 90%, 90% এসপি যদি থাকে তো 100%-এ যাচ্ছি, তো 90%-এর ভ্যালু 45,000, তো 100%-এর ভ্যালু 50,000। ওকে, ওর সামটার ক্ষেত্রে কি বলছি, এসপি হচ্ছে 60,000, প্রফিট করেছে 20%, ফাইন্ড দ্য সিপি। আগেরটা কি করেছিল, লস করেছিল কত পার্সেন্ট 10%, আর এটা প্রফিট করছে কত 20%। এসপি দিয়ে দিয়েছে এখানেও 60,000, প্রফিট করেছে 20%। ওকে, তো প্রফিট যদি করে 20%, সিপি হচ্ছে অলওয়েজ 100%, প্রফিট করেছে তাহলে 100 প্লাস 20, 120%। 120%-এর ভ্যালু এখানে দিয়ে দিয়েছে 60,000। ওকে, তো এখান দিয়ে কত বেরোচ্ছে 500। 120%-এর ভ্যালু হচ্ছে 60,000, তো 100%-এর ভ্যালু কত হচ্ছে 50,000 রুপিস। অ্যান্সার। বোঝা গেল অঙ্কটা? এখন পুরো সহজ পাতি অঙ্ক দিচ্ছি, যেগুলো তোমাদের বুঝতে সুবিধা হবে কনসেপ্টটা। যখনই তোমরা কনসেপ্টটা বুঝতে পারবে ভালো করে, তখনই তারপরে আমি অ্যাডভান্স লেভেলে চলে যাব। তখন আর বেসিক এইগুলো দেখাবোই না, ডাইরেক্ট এখান দিয়ে 100% দিয়ে 120% বার করে দেবো, যাতে তখন বুঝতে পারো তোমরা। তাই বেসিকটাকে শিখিয়ে দিচ্ছে আগে দিয়ে। ওকে, দেখো 5 নম্বর অঙ্কটা কি বলছে, সিপি ইজ 80% অফ এসপি। এটা খুব ভাইটাল অঙ্ক, এইটা যদি বুঝতে পারো তোমাদের টাইপ 1টা কমপ্লিট হয়ে যাবে। পরের দিন আমি টাইপ 2টা করাবো। টাইপ 1টা কমপ্লিট হবে। এটা কি কোশ্চেনটা ফার্স্ট কি বলেছে, ফাইন্ড দ্য পার্সেন্টেজ প্রফিট। 2 নম্বর কোশ্চেন কি বলেছে, ফাইন্ড দ্য পার্সেন্টেজ প্রফিট অন সিপি। 3 নম্বরটা কি বলেছে, ফাইন্ড দ্য পার্সেন্টেজ প্রফিট অন এসপি। এই দুটো টার্ম ভালো করে মনে রাখবে, একটা বলছে সিপি, একটা বলছে এসপি। ওকে, দেখো কিভাবে করছি। সিপি ইজ 80% অফ এসপি, এটা বলেছে তো। তাহলে সিপি এসপি কে কত ধরছি এখানে 100, এখানে সিপি কত 80। যখন কিছু না বলা থাকবে তখন সিপি কে অলওয়েজ 100 ধরবো,
আচ্ছা, এখানে যেহেতু বলে দিয়েছে যে সিপি ইজ 80% অফ এসপি, তাহলে এখানে এসপি রেসপেক্টে সিপি, বোঝা গেল? এসপি রেসপেক্টেড সিপি। তো এসপি হচ্ছে 100, সিপি হচ্ছে 80। তো এখানে প্রফিট কত হয়েছে? 20। তো 1 নম্বর কোশ্চেনটা কি বলছে? পার্সেন্টেজ প্রফিট। পার্সেন্টেজ প্রফিট কত হচ্ছে? 20/80 ইন্টু 100। তো কত আসছে? 25%। ফার্স্ট কোশ্চেনটার অ্যান্সার বেরিয়ে গেল। এখানে কি দ্বিতীয়টা কি বলছে? ফাইন্ড দ্য পার্সেন্টেজ অন সিপি। যখনই পার্সেন্টেজ অন সিপি বলবে, 1 নম্বর আর 2 নম্বর সেম কনসেপ্ট, অন সিপি। অন সিপি বলতে কি বোঝাচ্ছে? সিপি রেসপেক্টে। তো এখানে ডিফারেন্সটা কত হচ্ছিল? 20। সিপি রেসপেক্টে যেহেতু বলেছে, তখন 80 ইন্টু 100। তো এখান দিয়ে সিপির ভ্যালুটা, পার্সেন্টেজ প্রফিটের ভ্যালুটা কত বেরোলো? 25%। 3 নম্বর অঙ্কটার ক্ষেত্রে কি বলছে দেখো, পার্সেন্টেজ অন এসপি। এখানে এসপি রেসপেক্টে, ভালো করে বোঝো ব্যাপারটা, এসপি রেসপেক্টে। তো ডিফারেন্স কত হয়েছিল? 20। এসপি রেসপেক্টে যেহেতু এসপিকে তাহলে বেস ধরবো, বেস হচ্ছে 100 ইন্টু 100। এখান দিয়ে কত পাচ্ছি? 20%। অ্যান্সার। এই জন্যই বলেছিলাম যে অন পার্সেন্টেজ সিপি আর এসপি, এই দুটো ভালো করে দেখবে। বোঝা গেল? আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তোমরা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। আর কিছু বলার নেই আমার। থ্যাংক ইউ।